হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের ব্লগটা আমি রাস্তা থেকে শুরু করলাম। তো মেয়েকে স্কুল থেকে দিয়ে যাওয়ার সময় ক্যামেরাটা অন করেছিলাম। তো মাঝে মধ্যে বাড়িতে সবসময় কিন্তু বাড়িতে ভালো লাগে না, তো বাইরের যেসব পরিবেশগুলো এটাও একটু ফুটেজ নিতে ভালো লাগে। তো সেই কারণে তো সকালে বৃষ্টি হয়নি, রাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু আকাশের ওয়েদার আজকে খুবই খারাপ, জানি না বৃষ্টি আসতে পারে, আকাশে মেঘ। আমি ছাতা নিয়েও বার হয়নি। তো বাড়ি চলে এসে মেয়ের জন্য ম্যাগি করেছিলাম, তো খানিকটা খেয়েছিল আর খানিকটা রেখে গিয়েছিল। তো তার ভিতরে আমি ম্যাগি তৈরি করে নিচ্ছি, খাবো বলে ডিম দিয়ে তৈরি করলাম। আর এই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন একে একে কাজ করে নেবো। তো এটা আমার রান্নাঘরের জানলা, আমার রান্নাঘরের জানলা দিয়ে যখনই ভিডিওটা করি না কেমন একটা ঘোলা লাগছে, তারা মুছে নিই। তো এই যে দরজাটা বন্ধ আছে দেখলে, এখানে কদিন আগে একটা বয়স্ক মানুষ ছিলেন আর বাড়ি, তো এই বাড়িটায় তো মারা গেছে। যখনই আমি রান্নাঘরে কাজ করতাম তখনই দেখতাম উনি চেয়ারে বসে টিভি দেখতো। তো যাক, ওনার খুব যে বয়স হয়েছে তাও না, কিন্তু আবার ভালোই বয়স হয়েছে, কিন্তু এখানকার মানুষ ভালো স্ট্রং, তো অত বয়স বোঝা যায় না। তারপরে উনি চাকরি করতো, এতে করে এখন অবসরে ছিল, তো চাকরি রিটায়ার হয়ে গেছে। তো খুবই খারাপ লাগে যখনই এই জানলা দিয়ে ওনাদের বাড়ি থেকে চোখ যায় না, খারাপ লাগে। তো আজকে আর কি বলবো, আমার এইদিকে রান্না করব মাছ, তো লাউ ছিল, তো সেই মাছ আমি পাবো কি পাবো না এই চিন্তাধারা করে, তো পরে দেখছি মশলা এসছে, আর এর আগে ভাবছি কি মশলা চলে গেছে। তো যাই হোক, পরে দেখি আবার এসে, তো চিংড়ি মাছ নিয়েছি অনেক, বড় বড় চিংড়ি মাছগুলো, আর ওখানে আমি ডাল দিয়ে লাউ ঘন্ট করব, আর টমেটো দিয়েছি, কিছু পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে ওটা সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে। আর এই মাছগুলো এখন কিছুটা রান্না করব আর কিছুটা কালকের জন্য রেখে দেবো, কারণ বাড়িতে রয়েছে নারকেল, তাই কালকে নারকেল মানে বুঝতে পারছো, নারকেল দিয়ে নারকেলের দুধ দিয়ে হবে মালাইকারি। তো তরকারিটা এখন বসিয়ে দেবো, তো ওই যে ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, লাউ দিয়ে ঘন্ট করব। একটু ভাবছিলাম একটু থকথকে টাইপের বসা টাইপের করবো। আর ওইদিকে আমাদের বাড়ির লোক বাড়ি চলে এসছে, তো বলছিলাম তুমি একটুখানি পানি দিয়ে দাও, এই পাশটাতে আমি তেলের শুকনো ঝাল, তারপরে জিরে, আর ওই যে তোমার কি বলে রসুন থেতলিয়ে দিয়েছি, আর ও কী করেছে এক গাদা পানি দিয়ে ডাল করেছে। তো যাই হোক, সেটা আর ডালও না, আর এইদিকে লাউ দিয়ে তোমার কি বলে ডাল দিয়ে ঘন্টও না, এরকম একটা মাছ পজিশনে। কিছু করার নেই, এখানে মাছটা আমি এর আগে দেখলে পরিষ্কার করে নিয়েছি, সেটা খানিকটা ভাজছি আর খানিকটা রেখে দিয়েছি, বড় বড়গুলো রেখে দেবো, আর ছোটোগুলো একটু ছোটো যেগুলো সেগুলো লাউ দিয়ে রান্না করে ফেলবো। তো মাছটা কী করেছি, মাঝখান দিয়ে একটা করে কেটেছি এইগুলো, তো কেটে সেটা এখন ভেজে নিচ্ছি ভালো করে, পেঁয়াজ রসুনের সঙ্গেই, আর ঝালের সঙ্গে একসঙ্গে ভালো করে নুন হলুদ দিয়ে অল্প করে একটু ভেজে নেব, তারপরে লাউয়ের সঙ্গে একসঙ্গে কষিয়ে রান্না করব। আর এই মুহূর্তটা বললাম না, আকাশের ওয়েদার ভালো না, এত বৃষ্টি এসছে, আর সাথে উল্টোপাল্টা ঝড়। আমার না ঝড়ে প্রচুর ভয় করা, দেখো বলতে না বলতে প্রচুর বৃষ্টি আর ঝড় হচ্ছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করে। আমি নিজেই বাইরে ছিলাম, ফোন ছিল ঘরে, আমার এত ভয় পাচ্ছিল। ঘরের আমার ওপরে টিন দেয়া, জানো তো, তো টিন এখানকার তোলা কেমন করে করা, আমার তো ভয় পাচ্ছিল। তো বাইরে লোক বলছিল ভয় পেও না, টিনের চারিদিকে টানা দেয়া আছে, গেতে গেতে বড় বড় পাইপ দিয়ে টানা দেয়া আছে। তো তারপরেও তো ভয় লাগে বলো, প্রচুর উল্টোপাল্টা ঝড় হচ্ছিলো, জানো তো। তো কেরালাতেও যে এরকম উল্টোপাল্টা ঝড় হয়, আগে তেমন হতো না, এখন তো দেখি ব্যাপক হয়। তো যাই হোক, দুপুরে গোসল টোসল করে নিয়েছি, আর এই সময়টায় কারেন্ট ছিল না, মোটরে পানি ট্যাঙ্কে পানিও কম ছিল, তারপরেও গোসল করে নিয়েছি। আর এই যে জামা কাপড় তার আগেই কেচে নিয়ে এসেছি, কেচে নিয়ে এসে মেলতে না মেলতে বৃষ্টি চলে এসছে। তো দুপুরে এই যে ভাতটা বেড়ে নিয়েছি, আর মেয়ে তো স্কুলে, তো এই যে ডাল আর এর তরকারিটা তোমার কি বলে চিংড়ি আর লাউয়ের তরকারিটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আজকের ব্লগটা খুব একটা বড় না, ছোটোই, গিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু ওই বাড়িতে, অনেক দিন যাওয়া হয় না, সেই ঈদের সময় গিয়েছিলাম। তো আর যাওয়া হয় না, আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, সবাই রয়েছে, তো সেই কারণে গিয়েছিলাম। আর বাড়ি এসে দুধটা এখন গরম করছি। তো চা আজকে ওই বাড়িতে খেয়েছি, মুড়ি চানাচুর দিয়েছিল আমার শাশুড়ি, তাই খেলাম। আর দোকান থেকে আসার সময় একটা ফুলকপি কচি পেয়েছিলাম, নিয়েছি। আর এই খাবারগুলো আমার শাশুড়ি দিয়েছে, অনেকগুলো খাবার, তো বলছিল নিয়ে যাও, তোমার মেয়ে খাবে খন। তো আমি বলছি কেন, দেওয়ার দরকার, তারপরেও দিয়েছে। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।